মন্ডল। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। সেটা আচ্ছা রাজেশ, আপনার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরমগড় থানা অন্তর্গত সাধারণ মন্দির। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে করেছেন? সোনাপুর মহাবিদ্যালয়। কোন সাবজেক্ট ছিল? স্যার এডুকেশন বাংলা এবং এডুকেশন বাংলা ইতিহাস। আচ্ছা, বয়স সন্ধিকালে কিছু সমস্যা হয় শিক্ষার্থীদের, দু একটা বলুন। স্যার বয়সন্ধিকালে বয়স বাড়তে যায়, এছাড়াও যেমন ছেলেদের মধ্যে হ্যাঁ, সেটা তো ফিজিক্যাল শারীরিক। মানসিক সমস্যা কি হয় শিক্ষার্থীদের? স্যার ওটা স্যার আচ্ছা, আপনি একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম বলুন যিনি শিক্ষাক্ষেত্রে ভারতবর্ষে একটু অভিনবত্ব এনেছিলেন বা নিজের মতোভাবে যে প্রশিক্ষণ প্রণালী বা সেই ব্যাপারে অবদান রেখেছেন, যে কোনো একজন। স্যার জিজ্ঞেস কোটারি কোটারি, সে তো কমিশনের একটা থাকছে, কোটারি কমিশন। তাছাড়াও রবীন্দ্রনাথ যার যার প্রত্যেকে যেমন শান্তিনিকেতনে ওপেন এডুকেশন ব্যবস্থা করেছিলেন। তো ঠিক আছে ম্যাডাম। ওকে, আজকে আমাদের দেখো যে দিনটাতে আমরা ইন্টারভিউ নিচ্ছি, এটা আমাদের হচ্ছে একটা প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আচ্ছা, কত সালে এটা অ্যাক্টিংয়ে আসে? 1949 সালে। আচ্ছা, আচ্ছা। কত নম্বর আর্টিকেলে রাইট টু ইকুয়ালিটি বলা আছে? ইমার্জেন্সি আর্টিকেলগুলো বলতে পারবে? ইমার্জেন্সি বলো। আচ্ছা, গভর্নমেন্টকে কে অ্যাপয়েন্ট করে? আইপিসি ফুল ফর্ম এখন সেটা চেঞ্জ হয়ে কী হয়েছে? পক্সো আইনের নাম শুনেছো? বলতে পারবে কিছু? পুলিশ দিবস কবে পালন করে? এবার আমাকে বলো যে পুলিশ হিসাবে কেউ তার ক্ষমতার অপব্যবহার করতে পারে? ব্যক্তি বিশেষে করতে পারে, কিন্তু আমি দেখি যে নিজের ক্ষমতা কবে ব্যবহার করছে। আচ্ছা, পুলিশ কাউকে উইদাউট মানে ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে? দুটো কমিউনিটি যদি ক্ল্যাশ হয় কখনো, মানে সংঘর্ষ হয়, তুমি কীভাবে সেটা আটকাবে? ম্যাম প্রথমত আমি যে থানাতে জানতে পারি যে একটা সমস্যা হচ্ছে, এবং আমি যে ওটা করতে পারি যে সাধারণ যে লোকজন থাকে যেমন বাচ্চা বা বয়স্ক, তাদেরকে সেই স্থান থেকে ঘুরে যেতে সাহায্য করতে পারি। আচ্ছা, কমফোর্টেবল অফিস। আচ্ছা, এফআইআর তো ফুল ফর্ম বলা হলো, তো যদি এরকম হয় ইন কেস আপনার যে আপনার ফ্যামিলি বাবা বা মায়ের উপরে কগনিজেবল অফেন্স বা এফআইআর করেছে এবং সেটা ফ্যামিলির কেউ আপনার ওয়াইফ সাপোজ, তো সেক্ষেত্রে কী স্টেপ? স্যার পরিবারের প্রতি একটি কর্তব্য তো আমার আছে, কিন্তু স্যার আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে যে করে অপরাধ সে আমি মানে আইন যেটা পদক্ষেপ নেবে সেই হিসাবে আমি সেটা গ্রহণ করে নেব। ওকে, আচ্ছা, আপনি দেখলেন যে আপনার সঙ্গে যে কোনো জুনিয়র অফিসার উনি ঘুষ নিচ্ছেন বা কোনো ক্রাইম করছেন পাবলিকের সঙ্গে, ক্রাইম মিনস কোনো অপরাধমূলক কাজ করছেন যেটা ঠিক না, তো আপনি সেই রকম সিচুয়েশনে ওই জুনিয়র অফিসারের সঙ্গে কি বিহেভিয়ার করবেন? স্যার যেহেতু সে আমার জুনিয়র, সেহেতু আমি তাকে সাবধান করতে পারি, এবং এটি যদি খুব গুরুতর অপরাধ হয় তাহলে যে আইন উপরে মানে আইনভাবে যেটা হবে সেটা আমি তারপর করবো, এবং সেটা যদি কোনো মানে ভিন্ন অপরাধ হয়ে থাকে তাহলে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাকে জানাবো, এবং উনি যে ব্যবস্থা নিতে পারবেন সেই হিসাবে ব্যবস্থা তার উপরে নেব। এখনকার পুলিশ যারা রয়েছেন, তো আপনার দেখা কোনো পুলিশ যিনি
ট্রাফিক রুল ব্রেক করছে এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে? না স্যার, আপনি গাড়ি চালান? স্যার গাড়ি চালাতে পারি কিন্তু লাইসেন্স এখনো হয়নি বলে আমি এবার বের করি না। তো গাড়ি লাইসেন্স না হলে কীভাবে গাড়ি চালাতে পারছেন? স্যার আমি মূলত মানে যেসব আশেপাশে পাড়ার তো লাইসেন্স ছাড়া লাইসেন্স তো গাড়ি চালানো যায় না, তাহলে গাড়ি নিয়ে কি কখনো রোডে বেরোনো হয়েছে? না তাহলে তো অলরেডি একটা ক্রাইম বা অপরাধমূলক কাজ করা হয়েছে। তো তাহলে সেই জায়গা থেকে নিজেকে পুলিশের জায়গায় বসালে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে আমি অপরাধমূলক কাজ করার পর আবার সেই চেয়ারে বসতে যাচ্ছি, তো সেই জায়গায় নিজেকে কীভাবে সাবধান করছি? স্যার যেহেতু আমি ভুল করে ফেলেছি এটা সংশোধন করার চেষ্টা করবো, আর যাতে না হয় এবং আশেপাশে যারা আছে তারা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো। ওকে, আচ্ছা ম্যাডাম একটা কোশ্চেন করলেন যে কমিউনাল বা দুটো রিলিজিয়ানের মধ্যে কোনো সংঘর্ষ, তো এইরকম যদি অর্ডার করা হয় যে কোনো একটা রিলিজিয়ান কোনো একটা আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করছে কিন্তু ভিড় হয়ে যাওয়ার জন্য সেখানটা সেই প্রোগ্রামটাকে বন্ধ করতে বলার জন্য ওপর থেকে তোমাকে জানানো হয়েছে। তো তুমি সেখানে গিয়ে দেখলে সেই সিচুয়েশনে যে এটা অফ করা যাচ্ছে না বা ভীষণভাবে পাবলিক প্রোটেস্ট করছে, তো সেই মুহূর্তে ওপর থেকে সিনিয়রের সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারছেন না, যা ডিসিশন নিতে হবে নিজেকে ডিসিশন নিতে হবে, না আপনি কী করবেন? স্যার যেহেতু একটি ধর্মীয় বিষয়, স্যার এখানে আমি শান্ত থেকে এবং যাতে কোনো ধর্মীয় না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমাকে মানে আমার পক্ষে যতটা সম্ভব আমি সেইভাবে চেষ্টা করব। যেহেতু প্রধান কর্তৃপক্ষ কোনো নির্দেশ আমি পাচ্ছি না, সেভাবে আমি কোনো মানে বড় বড় করতে নিতেই পারবো না এবং যতটুকু মানে সম্ভব হয় সেইটুকুনি করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা রাজেশ একটু ওয়েট করবে তাহলে, হ্যাঁ? সবার হয়ে গেলে আমরা ডেকে একসঙ্গে বসি, ঠিক আছে? ঠিক আছে।